খালি একটা কথা বলতেন বাংলাদেশের মানুষকে, সেটা হলো এই, শোনো, ইসলাম নামের বটবৃক্ষ যেটা, এটার গোড়ায় কিন্তু পানি ঢাললে চলে না, মাঝে মধ্যে রক্ত ঢালতে হয়, তাইলে এই গাছটা জীবিত রয়, সতেজ রয়, শক্তিতে সে জমিনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পায়। সুতরাং স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন রক্ত দিয়ে রক্ষা করতে হয়, ইসলাম ও ইসলামের মূল্যবোধকে রক্ত দিয়েই রক্ষা করতে হয়। এইটার নাম সন্ত্রাস নয়, এইটার নাম ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার নাম ইবাদত। সন্ত্রাস হলো যারা রাজপথে গুলি করে মানুষ মারে, তারা সন্ত্রাস হলো যারা জনতার অধিকারকে নষ্ট করে, হরণ করে, তারা। কিন্তু দিনের কথা বলতে, মাটির স্বাধীনতার কথা বলতে, ইসলামের কথা বলতে যদি কারোর জীবন যায়, এটা সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এটা ইমানিবাদ, ইমানদারদের মতবাদ, এটা ইমানি মতবাদ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এইগুলো বুঝবেন। সিলে কান নিয়ে গেছে এটা শুনি না, সিলের পিছনে দৌড় দিবেন না, কানে হাত দিবেন। কোন কথা শুনলে উলামায়ে দ্বীনদেরকে আগে জিজ্ঞেস করবেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কারণ নবী আর আসবে না, জায়েজ না জায়েজ কে বলবে? জোরে আওয়াজ করে বলেন কে বলবে? মুরগি চোরা শাহরিয়াল বলবে না, হাসানুল হক ইনু বলবে, হ্যাঁ, অথবা তাদের মতো মেধার যারা, তারা বলবে, হ্যাঁ, জায়েজ না জায়েজ এদেশে আলেমরাই বলবে, আলেমরাই বলবে। এই জায়েজ না জায়েজ যদি বাথরুমেরটা হয়, তাও মৌলবী বলবে। জায়েজ না জায়েজের মাসআলা যদি আমার পবিত্র সংসদে হয়, তাও এই জায়েজ না জায়েজ আলেমরাই বলে দিবে। এই অথরিটি তাদেরকে দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ দিয়েছেন। সুতরাং জায়েজ না জায়েজ বুঝে ঈমান বাঁচানোর জন্য জরুরি একটা ইলম দরকার আছে না নাই? এ কারণে শিক্ষা কারিকুলামের আবার উন্নয়ন দরকার। এর জন্য ইসলামের পক্ষের সরকার ক্ষমতায় দরকার। ভোটটা তাদের দিয়েন যারা ইসলামের মূল্যায়ন করার শপথ গ্রহণ করে।